চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে দিয়ে দিলাম টক দই, আদা রসুন বাটা, সমস্ত কিছু পরিমাণ মতো দেব, আন্দাজ মতো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। এটাকে ভালো মতো করে মেখে নেব। মেখে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এটা রেখে দিই। তো বিরিয়ানি রান্না করার জন্য ভালো বিরিয়ানির চাল নিতে হয়। তো আমি চালটাকে প্রথমে ধুয়ে নিব, 3 থেকে 4 বার ভালো মতো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকেও আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, জলের মধ্যে ভিজিয়ে দেব। তো এদিকে হাঁড়িতে জল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা গরম মশলা দিচ্ছি গোটা। তার মধ্যে রয়েছে দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা, শাহজিরা, লং, আর একটু দিয়ে দেব সাদা তেল, স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু জলটা ড্রেন হয়ে বের হয়ে যাবে, আর ভাতটা যেন একটু লবণ লবণ খেতে লাগে। এটাকে ফুটতে দিই। জলটা পুরো ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দেব। তো বিরিয়ানির চাল একটু ভালো নিতে হয়। তো ওদিকে বিরিয়ানির চালটা ভাতটা হতে থাক, এদিকে আমি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিকেনটা রান্না করে নেওয়ার জন্য। তো ততক্ষণ ভাত হতে থাক ওই পাশে, আর এই পাশে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। সাদা তেলে রান্না করলে বেস্ট। তা আমি সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করে দিলাম। আর এদিকে বিরিয়ানির ভাতটা 70% রান্না করে নিতে হবে, বাকি 30% ভাপের মধ্যেই হয়ে যাবে। এখন আমি এটাকে ড্রেন করে নিই, মানে জলটা ঝরিয়ে নিই। আর এদিকে পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেল, হালকা ব্রাউন কালারের। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, তার সাথে গরম মশলা গোটা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু একসাথে দিয়ে আমি চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো ঢেকে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। মিডিয়াম ফ্লেমে রান্না করলে ভেতর থেকে ভালো মতো করে সেদ্ধ হয়ে আসবে এবং কষানোটাও ভালো হবে। এখন আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে কোম্পানির বিরিয়ানি মশলা ভালো থাকে সেটা দিয়ে দেবেন, তো কিন্তু ভালো কোম্পানির একটা বিরিয়ানি মশলা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে ডুমো করা আলু দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে আগে ভেজে তুলে রাখিনি, আমি কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কষাতে কষাতে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আলুটাকে আগে তেলের মধ্যে ভেজে নিলেও হবে, কিন্তু আমি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব, মানে রান্না করে নেব। তো ঢেকে ঢেকে রান্না করলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মিডিয়াম ফ্লেমে করলে তো ভালোই। তো ভালো মতন করে এভাবে কষাতে কষাতে রান্না করে নেওয়ার পর যখন দেখব পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে আমার চিকেন আর আলু, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব, গরম জল। এতক্ষণ আমি রান্নার মধ্যে কিন্তু জল ব্যবহার করিনি। চিকেনের যে জল বের হয় সেটার মধ্যে চিকেনটা এতক্ষণ কষালাম এবং সেদ্ধ করলাম। মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে একটু কিছুক্ষণ পর ঢেকে দিয়ে রান্না করলাম। এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। তো এই গরম জলটা দেওয়ার পর 5 মিনিট আর একটু ফুটতে দিই।
তো 5 মিনিট ফুটে গেলে আমার চিকেনটা রেডি হয়ে গেল। আর এদিকে আমি একটা ফ্লেভার দুধ তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দেবো কেওড়া জল, আর দিয়ে দিব রোজ ওয়াটার মানে গোলাপ জল, আর দেবো মিঠা আতর। মিঠা আতর শুধুমাত্র 1 ড্রপই দিতে হবে। দিয়ে দুধটাকে ভালো মতন করে মিশিয়ে নিব। তো আমার ফ্লেভার দুধটা রেডি হয়ে গেল। এটাকে আমি পরে এর মধ্যে ব্যবহার করব। তো এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি যেই হাঁড়িতে ভাতটা রান্না করলাম সেই হাঁড়িটাই নিলাম। তো প্রথমে নিচের দিকে আমি এর মধ্যে চিকেন আর আলুটা দিয়ে দিচ্ছি। এরপর আমি রান্না করা ভাতটা দিয়ে দেবো এর উপরে। তো এইভাবে লেয়ারটাকে তৈরি করে নেব। এখন আমি যে ফ্লেভার মিল্কটা রেডি করে রাখলাম দুধটা, ওটা এর মধ্যে ছড়িয়ে দেব, মানে ছিটিয়ে ছিটিয়ে দিব চামচ দিয়ে। এরপর আমি আবারও রিপিট করব, মাংসটা দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেব। ভাতটা দিয়ে দিই। আবার দুধটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে। এভাবে 2 থেকে 3টা লেয়ার করে নেব। মাংসের ঝোলটা ছিল যেটুকু ওটা দিয়ে দিলাম। এর ওপর দিয়ে একটু ভাত বাকি ছিল সেটা দিয়ে দেব। এখন যে বাকি দুধটা ছিল ফ্লেভার দুধটা ওটা দিয়ে দেবো, কিন্তু লাস্টে 1 চামচের মতো দুধ রেখে দেব। ওই দুধের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে মিক্সড করে উপরের দিকে ছিটিয়ে দেব। জাফরান ভিজিয়ে রাখলে জাফরানের দুধ দিলে ফ্লেভারটা সুন্দর হয়। আমার কাছে এই মুহূর্তে জাফরান ছিল না, আমি এই জন্যে এর মধ্যে ফুড কালারটা ব্যবহার করছি। লাস্টের দিকে 1 চামচ যে দুধটা থাকবে ওর মধ্যে 1 পিঞ্চ ফুড কালার দিয়ে ভালো মতো করে মিক্স করে ছড়িয়ে দিলাম। এখন গ্যাসের মধ্যে একটা তাওয়া দিয়ে গ্যাসটাকে একদম লোয়ে দিকে করে 1 ঘন্টা দমে রেখে দিলাম। 1 ঘন্টা পর আমার সুন্দর বিরিয়ানি রেডি হয়ে গেল। তা আমি এখন পরিবেশন করে দিলাম। এভাবে করে